আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেক দিন ধরেই ব্যস্ততার কারণে কোনো ভিডিও আপলোড করা হচ্ছিল না। তো আজকে ভাবলাম যে একটা ভিডিও এডিট করি। আর এই ভিডিওটা আমার অনেক দিন আগেরই করা ছিল। জোলাবাতি খেলেনি এমন মানুষের সংখ্যা খুবই কম হবে। আমার মনে হয় না এমন কোনো মানুষ আছে যারা জোলাবাতি খেলেনি। ছোটবেলায় অনেক বেশি জোলাবাতি খেলতাম সমবয়সী যারা ছিলাম একসাথে মিলে। অনেক জায়গায় এটাকে চড়ুইবাতিও বলে, বাট আমাদের কুমিল্লাতে আমরা জোলাবাতিই বলে থাকি। ছোটবেলায় খেলার নিয়মটা ছিল একরকম, আর এখন বড় হয়ে যাওয়ার পরে একটু প্যাটার্নটা চেঞ্জ হয়েছে। আর সেটা হচ্ছে ছোটবেলায় আমরা সবাই মিলে দেখা যেত নিজের ঘর থেকেই চাল ডাল তেল ডিম সব কিছু ঘর থেকেই নিয়ে নিতাম। আর এখন বড় হয়ে সবাই মিলে হচ্ছে টাকা নিয়ে দেন বাজার করে আমরা রান্না করে থাকি। যাই হোক, সাডেন প্ল্যানই হচ্ছে আমাদের এই খেলাটা খেলছিলাম। আমার মামার বাড়ি আর দাদার বাড়ি পাশাপাশি হওয়ার কারণে কাজিনদের সাথে খুব ইজিলি দেখা হয়ে যায়। তো আমার কাজিন আর আমি হঠাৎ করেই ভাবলাম যে আজকে আমরা জোলাবাতি খেলবো। তো যে চিন্তা সেই কাজ, আমরা সকাল সকাল চাঁদা তুলে মামাকে বাজারে পাঠিয়ে টুকটাক যা লাগে সেগুলো কিনে নিয়ে এলাম। আজকে আমরা রান্না করব ভুনা খিচুড়ি আর মুরগির মাংস। এর জন্য পোলাওর চাল, তেল, চাল, ডাল, শসা, মুরগি এগুলো কিনে নিয়ে এসেছে মামা। আমার কাজিন আসতে দেরি করছিল, তো ভাবলাম যে আমি মুরগিগুলোকে কেটে নিই, তাহলে কাজগুলো একটু তাড়াতাড়ি হয়ে যাবে। এই তো আমি বটি নিয়ে বসে পড়লাম মুরগি কাটার জন্য। এখানে 3টা কক মুরগি ছিল, তো মুরগি কাটা শেষে ধুয়ে দেন এগুলোর সাথে আলু দেওয়া হবে। আর মুরগিটা রান্না করে দিবে হচ্ছে আম্মু। তাই আম্মু হচ্ছে মাটির চুলায় মুরগিটাকে রান্না বসিয়ে দিল। আমি হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম। এই তো মাটির চুলার রান্না কিন্তু অনেক বেশি মজা। যারা মাটির চুলায় রান্না করে খেয়েছে বা খান তারা বলতে পারবেন, আর যারা এখনও খাননি তারা অবশ্যই ট্রাই করে দেখবেন। এদিকে আব্বু ফুল এফোর্ট দিয়ে একটা মরিচ গাছের যত্নে নিয়োজিত ছিল। অ্যাকচুয়ালি মরিচ গাছে মরিচ ধরলেই মুরগি সেটাকে খেয়ে ফেলে, আর সেই জন্যই এই ব্যারিকেড দেওয়ার পদক্ষেপ। তো আমরা সবাই এই ব্যারিকেড দেখে হাসাহাসি করছিলাম যে একটা মরিচ গাছের কতই না যত্ন করা হচ্ছে। যাই হোক, এদিকে হচ্ছে চাল ডাল সব কিছু ধোয়া হয়ে গেছে। আজকের জোলাবাতির স্পেশাল খিচুড়িটা আমাদের ভাবি রান্না করে দিবে, আমার কাজিনের ওয়াইফ। তো সে হচ্ছে তার স্পেশাল রেসিপিতে স্পেশালভাবে ভুনা খিচুড়িটাকে রান্না করছিল, খুব যত্ন নিয়ে। দেখতেই অনেক বেশি ভালো লাগছিল। আর ভাবিকে হেল্প করছিল আমার মামাতো বোন। ও হচ্ছে নাড়ানাড়ি করছিল, আর ভাবি হচ্ছে সব রকমের মশলা এক এক করে অ্যাড করছিল। এই তো মশলা কষানোর পর ভাবি হচ্ছে ডালগুলোকে আগে মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছিল, দেন হচ্ছে চাল আর পানি অ্যাড করবে। এই তো রান্না চলছিল আর আমরা সবাই মিলে গল্প করছিলাম। মাঝে মাঝে এরকম জোলাবাতি খেলতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। ছোটোবেলা আরও বেশি মজা হতো, আর এখন বড় হয়ে যাওয়ার পরে তত বেশি একটা খেলা না হলেও মাঝে মাঝে এরকম টুকটাক প্রোগ্রাম হয়, তখন অনেক বেশি ভালো লাগে। যাই হোক, এই তো লাস্টে হচ্ছে ভাবি টেস্টি সল্ট দিয়ে দিচ্ছিল। আর এই তো ফাইনাল লুক তৈরি হয়ে গেল আমাদের স্পেশাল ভুনা খিচুড়ি। এই তো ফাইনালি রান্নাবান্না শেষ, এখন হচ্ছে সবাই একসাথে বসে খাওয়ার পালা। আর জোলাবাতির সবচেয়ে মজার পার্ট এটাই যে সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করা। এই তো সালাদও কাটাকাটি শেষ, এগুলো সব ভাবিই কেটেছে। এখন সালাদে লবণ মাখানো হচ্ছে, আর সবাই যার যার প্লেটে করে খিচুড়ি আর মাংস নিয়ে নিচ্ছিল। আম্মু এদিকে সবাইকে মুরগির মাংস সার্ভ করে দিচ্ছিল। এই তো এদিকে ভাইয়া আমরা সবাই মিলে একসাথে বসে খাচ্ছিলাম। যেহেতু ভাইয়ার বউ রান্না করেছে, তার কাছ থেকে রিভিউ নিচ্ছিলাম যে খিচুড়িটা কেমন হয়েছে। তো ভাইয়া বলছিল যে মজা হয়েছে। অ্যাকচুয়ালি ভাইয়ার বউ বলে না, আসলেই সত্যিই খিচুড়িটা অনেক বেশি মজা হয়েছিল। সাথে আম্মুর হাতের মাটির চুলার রান্না করা মুরগির মাংসটা অনেক বেশি মজা ছিল। তো সব মিলিয়ে খাবারের টেস্ট 100-এ 100 ছিল। এদিকে আমি হচ্ছে সবার টুকটাক ভিডিও ক্লিপস নিয়ে নিচ্ছিলাম। এই পাশে রুমের মধ্যে বড় মামা, ছোট মামা, আব্বু সবাই মিলে খাচ্ছিল, তো তাদেরও একটু ক্লিপস নিয়ে নিলাম। সব কিছু মিলিয়ে দিনটা ভালোই ছিল। সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।